হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, মিডিল মানে প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে এবং তোমরা আমাকে 1-2 জন বলেছো যে কি করা উচিত, এটাও দেখতে হবে, তাই না ফ্রেন্ড? অবশ্যই তুমি ঠিক কথাই মনে করে দিয়েছো। আমি শুধু কেবলমাত্র এনার্জিটাই দেখে নিই এবং আমি দেখব তোমার কি করা উচিত, এই পয়েন্টটাও কিন্তু দেখে নেওয়া জরুরি, তাই না? তাহলে আজকের দিনে গাইডেন্সটাও তুমি পেয়ে যাবে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে আজকে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন কেমন আছো? আজকে তুমি নিজেকে পজিটিভ রেখেছো এবং স্বপ্ন দেখছো, বিয়ের স্বপ্ন, ব্যালেন্সের মানে সম্পর্ক নিয়ে স্বপ্ন, কি একটা খুশির মহলে রয়েছো, কি আজকে তুমি মন থেকে খুশি ফিল করছো, মেডিটেশন করছো, স্পিরিচুয়াল হয়তো অনেকটা হয়েছো, ঈশ্বর আল্লাহর হয়তো কিছু তুমি তো একটা পেয়েছো, একটা খুশি যেটা তোমাকে প্রচুরভাবে কিন্তু একটা খুশি ফিল করায়। অ্যাকচুয়ালি কী বলো তো, ফেমিনাইন যে হয় সে ছোট ছোট বিষয়ে খুশি পেয়ে যায়। একটা বসে আছে, কোথাও থেকে একটা ফুলের গন্ধ যদি নাকে লেগে যায় তাতেও পুরো একদম যেন বিশাল কিছু পেয়ে গেছে, এতটা খুশি ফিল করায়। কারণ ফেমিনাইনের একটা মাদারলি যে নেচার থাকে বা তার মধ্যে যে একটা বাচ্চার মতো মানসিকতা থাকে, যে ছোট ছোট বিষয় প্রচুরভাবে খুশি ফিল করায়। তো সেই জন্য হয়তো ফেমিনাইন আজকে তুমি কিছু একটা পেয়েছো যেটা তোমাকে প্রচুর খুশি ফিল করাচ্ছে এবং তোমার সম্পর্ক নিয়ে হতে পারে, কি লাইফ নিয়ে আজকে তোমাকে খুশির মহলের মধ্যে রয়েছো বা একটা ফিল করাচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড? কিন্তু আমি দেখবো আরও কী চলছে এবং তুমি চাও মাস্কুলাইন তোমার কাছে ফিরে আসুক, থার্ড পার্টি ছেড়ে তুমি এখন কোনো সম্পর্কর মধ্যে জুড়তেও চাও না এবং বেরিয়ে যেতেও চাও না। সিদ্ধান্ত নেই তোমার কাছে, কনফিউশনের মধ্যে রয়েছ এবং তুমি কেরিয়ার নিয়ে ব্যস্ত বা নিজের উপর ফোকাস করছো, সেলফ লাভ করছো, স্পিরিচুয়াল হচ্ছ, মেডিটেশন করছো, ইনার ওয়ার্কগুলো করে যাচ্ছ নিজের পাওয়ারে একদম। এখানে কেবলমাত্র এই দুটো কার্ডে একটু মেবি এসছে, না হলে ফ্রেন্ড বেশ পজিটিভে তুমি রয়েছো। ফার্স্ট কার্ডেই তোমাকে জানিয়ে দাও তুমি বেশ খুশিতে বা পজিটিভ রয়েছো আজকের দিনে। অনেক দিন পর তোমাকে হয়তো এতটা ভালো ফিল করাচ্ছে, অনেক দিন পর, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি পাওয়ার নিজেকে যে ফেমিনাইন এটা তুমি একসেপ্ট করছো যে হ্যাঁ আই অ্যাম ফেমিনাইন, হ্যাঁ না ফ্রেন্ড? যে তুমি কিন্তু এই জিনিসটা ফিল করছো আজকের দিনে, তোমাকে বেশ পজিটিভ একটা মনে হচ্ছে। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা, তুমি তো ভালো আছো, আজকে তোমার মাস্কুলাইন কী করছে। তোমার মাস্কুলার রিইউনিয়ন তোমাদের হয়তো ফোন মেসেজ এসেছে ফ্রেন্ড, বা রিইউনিয়ন হয়তো এই ব্যক্তি করার জন্য পরিকল্পনা করছে বা তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হয়েছে, কি ব্যক্তির কাছ থেকে কিছু একটা পজিটিভ তুমি হয়তো ড্রিমে কোনো না কোনোভাবে তুমি মেসেজ পেয়েছো। আর এই কারণ এই ব্যক্তি কিন্তু রিইউনিয়নের জন্য নিজেকে রেডি করছে, বেশ পজিটিভ রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। তাকে দেখা যাচ্ছে স্ট্রং রয়েছে কিন্তু স্যাড হয়ে আছে। কেন? নিজেকে ব্যালেন্স করছে এই ব্যক্তি, স্যাড হয়ে আছে। তুমি তো একদম পুরো ফ্রি আছো কিন্তু মাস্কুলাইন একটু স্যাড আছে, নিজেকে স্ট্রং রেখেছে বাট স্যাড আছে। এই ব্যক্তি যে ফোন মেসেজ করেছে ফ্রেন্ড, তো একটু ডিস্টেন্সে থাকবে, এই ব্যক্তি হিল হতে চায়, নিজেকে স্ট্রং রেখেছে এবং ব্যালেন্স করছে ইমোশনালিভাবে। ব্যক্তি ব্যালেন্সে নেই। এই ব্যক্তি কিন্তু কর্ম মানে এই জব বিজনেস যদি করে সেইখানে কিন্তু কেরিয়ারে একটা ফোকাস করতে চায়। এই ব্যক্তির লোয়ার চক্রগুলোকে একটু কিন্তু ব্যালেন্স করতে হবে, তোমাকে ডিসব্যালেন্স রয়েছে এবং হচ্ছে গোই দ্য ফ্লোতে রেখেছে আজকের দিনে এবং রাইজ করতে চায় লাইফে। আর তোমাকে কিন্তু বিয়ের জন্য একটা প্রপোজ করতে পারে বা হাজব্যান্ড ওয়াইফ তোমরা হতে পারো বা বিবাহিত হতে পারে মাস্কুলাইন, সেও কনফিউশনে রয়েছে আজকের দিনে এবং হচ্ছে তাকেও কিন্তু এই যে স্যাড না, এই জিনিসটাই তাকে কিন্তু ফিল করছে, এই জন্য এতটা স্যাড হয়ে আছে, রিইউনিয়ন চাইছে। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, প্রত্যেকটা কিন্তু ভাবনা চিন্তা বেশ পজিটিভ কিন্তু শেষে এসে চলে এলো নেগেটিভ কার্ড। এই জন্য ব্যক্তি হিল হওয়ার জন্য, আমি ফার্স্টেই তোমাকে বলেছিলাম না ফ্রেন্ড, স্যাড হয়ে আছে সামান্য, হিল হওয়ার জন্যই আসছে এবং শুরু করতে চাইছে। জানে তুমি এই ব্যক্তিকে কতভাবে চাও, তার জন্য এই ব্যক্তির সুবিধা হয়েছে তোমাকে ধোকাধারি করার, পালিয়ে যাওয়ার।
এই ব্যক্তি তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা এই ব্যক্তি বিবাহিত হতে পারে এবং কনফিউশনে রয়েছে, তার জন্য এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে এখন রয়েছে আর হিল হতে চায়, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে বিষয়টাকে এবং কর্ম নিয়ে বিজি, টাকা পয়সা জব বিজনেস এইসব নিয়ে কিন্তু বিজি একটা থাকছে এই ব্যক্তি বা রাখার চেষ্টা করছে নিজেকে এবং তোমাদের রিউনিয়ন হতে পারে। এই ব্যক্তি কিন্তু রিটার্ন করেছে বা হয়তো দ্রুত রিটার্ন করবে, সেই রকম একটা মানসিকতাতে আজকে রয়েছে। আমি দেখব কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড এখানে ফেমিনাইন যে রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করে ডিস্টেন্সে থাকো। আমি একটু আগেই এই কথাটা তোমাকে বলেছিলাম যে এই ব্যক্তির সঙ্গে এই সময় কিন্তু যে কোনো স্টেজে তুমি থাকতে পারো। এই সময় তুমি তোমার কেবলমাত্র 3টে কাজের উপর ধ্যান দেবে। এক তুমি মস্তিষ্কের উপর প্রেশার দাও, যা করবে লজিক্যাল মাইন্ড, ঠিক আছে, ব্যবহার করবে। 2 নম্বর বর্তমান পরিস্থিতির উপর ভালো করে নজর রাখো। 3 নম্বর কেরিয়ারের উপর ফোকাস করো। কারণ এই যে সময়টি মাস্কুলিনের ডার্ক নাইট অফ দ্য সোল চলছে, প্রত্যেকটা স্টেজে কম বেশি সবার উপরে চলছে। তার জন্যেই ফেমিনাইন যারা রয়েছে, তোমরা অনেকে আছো মাস্কুলাইনও কিন্তু এই রিডিং দেখো কিন্তু বুঝতে পারছো না তুমি মাস্কুলাইন নাকি ফেমিনাইন, অনেকে কনফিউশনে রয়েছো। ধীরে ধীরে তোমার ঈশ্বরওয়ালা সব কিছু ক্লিয়ার করে দেবে যে তুমি অ্যাকচুয়ালি কোন অবস্থাতে রয়েছো, ঠিক আছে। এবং তোমরা মাস্কুলাইন ফেমিনাইন উভয়েই তোমরা কিন্তু এই 3টি বিষয়ের উপর এই সময় ফোকাস করো। 1 লজিক্যাল মাইন্ড, 2 বর্তমান পরিস্থিতির উপর, 3 তোমার কেরিয়ার। দেখো কেরিয়ার এমন একটা বিষয় সারা জীবন লাইফ টাইম জুড়ে তাকে কখনোই আলাদা করা যাবে না, সব সময় কিন্তু রাখতেই হবে। কর্মক্ষেত্র সবসময়ের জন্য তোমার সাথে থাকবেই থাকবে, একে কোথাও কোনোভাবে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। আর বাকি বিষয়টা এই সময় তোমাকে একটু বেশি নজর দিতে হবে, কে মানুষ কেমন, কি ব্যাপার, তোমাকে কি শেখানো হচ্ছে, কি ট্রিগার আসছে, কি বোঝানো হচ্ছে, এই বিষয়গুলোকে কিন্তু তোমাকে ভালো করে দেখতে হবে, সেখান থেকে কিছু শিখতে হবে, ঠিক আছে। এই সময় লজিক্যাল মাইন্ড তোমাকে ব্যবহার করতে হবে। এবার আমি দেখব যে মিডল স্টেজে কী চলছে। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিলে ডিভাইন মাস্কুলাইন। মিডল স্টেজে ডিভাইন ফেমিনাইন কেমন আছো? তুমি ম্যানিফেস্ট করছো, নিজেকে স্ট্রং রেখেছ, অনেক কিছু বিষয় যেন তালগোল পাকিয়েছে, এলোমেলো লাগছে এই সময় জীবনটা, যেন কি করব, কোথায় যাব, কি ব্যাপার। কেবল তুমি ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করে যাচ্ছ যে যেন আমার জীবনের একটা বড় কিছু বদল হোক, আমি কোন পথে যাব, যেখানে গেলে আমার ঠিক হবে সব কিছু। তুমি কেবলমাত্র অ্যান্সার জানার চেষ্টা করছো, যে কেবলমাত্র বদল কিংবা নতুন কিছু হোক, একটা শূন্যতা, একটা খালি, সেটা যেন ভরাট হয়ে যায়। এই বিষয়টার মধ্যে তুমি আজকে রয়েছো। স্যাড একটা ফিল করাচ্ছে তুমি, এবং তোমার ফিল করাচ্ছে, এবং হয়তো তোমার মস্তিষ্কের উপর চাপ হচ্ছে প্রচুর, বা এই জিনিসগুলো নিয়ে ওভার থিঙ্কিং করে যাচ্ছ, মাথা হয়তো ধরে যাচ্ছে এরকম, এবং তুমি খুব চাপের মধ্যে রয়েছো এই বিষয়গুলো নিয়ে, যে কবে ক্লিয়ার হবে, কি ব্যাপার। অবশ্যই তুমি ফ্রি চাইছো এই জায়গাতে, যে একটা কোনোভাবেই বদলে যাক, যে কোনো উপায় বদলে যাক, নিজের জগৎ নিয়ে বিজি থাকতে চাও তুমি, এবং কোথাও অবশ্যই বেরিয়ে যেতে চাইছো, যে জার্নি থেকে হয়তো বেরিয়ে যেতে চাও, যে এমন চাইছো যে বাইরে কোথাও আমি চলে যাই বা কিছু, একদম এই যে ফায়ার হয়ে আছো, হ্যাঁ না, একটা অশান্তির মতো পরিবেশের মধ্যে একটা ফিল করাচ্ছে আজকের দিনে তোমাকে। অর্থনৈতিক পারিবারিক কোনো অশান্তি থাকতে পারে, বা কোনো নেগেটিভ হয়তো কেউ তোমার উপরে প্রয়োগ করতে পারে, হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, যার জন্য অশান্তি ফিল করছে। তুমি চাও যে সম্পর্কে একটা ভিক্টরি হোক, তোমার তুমি জাস্টিস একটা হোক, যে মাস্কুলিন তোমাকে ইগনোর করে যাচ্ছে, এটা কবে ঠিক হয়ে যাবে। হতে পারে তুমি বিবাহিত হতে পারো ফ্রেন্ড, এবং তুমি চাইছো যে বেরিয়ে যেতে হয় এই সম্পর্ক থেকে, না হয় জার্নি থেকে বা অবস্থা থেকে একটা পালিয়ে যেতে চাও, নিজের জগৎ নিয়ে বিজি থাকতে চাও। কিন্তু স্যাড অ্যালোন কবে শেষ হবে, এই শূন্যতা কবে শেষ হবে, কবে আমি নিজে ভালো থাকবো, এই বিষয়টা নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো, এবং ম্যানিফেস্ট করে যাচ্ছ ঈশ্বর আল্লাহর কাছে, দিনরাত প্রার্থনা করছো যেন এটার কিছু বদল একটা হয়ে যাক। এই রকম আমি দেখব তোমার মাস্কুলাইন তোমার প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে আজকের দিনে, ইমোশান ওভারফ্লো হচ্ছে এই ব্যক্তির, এবং কিন্তু তুমি কেন এত কষ্টের মধ্যে রয়েছো।
আর এই ব্যক্তি কিন্তু চোখের জলও ফেলছে তোমার জন্য। এই তো চোখের জলও ফেলছে, কারণ মানসিক একটা আঘাত সে পেয়েছে কোনোভাবে, সেই জন্য একটা তার পেন ফিল করাচ্ছে, খুব সংশয়ে রয়েছে। এই তো ডেথ, একটা কিছু শেষ হয়ে গেছে, তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্ক পুরো শেষ, আর হয়তো কিছু হবে না, কিন্তু শুরু একটা এই এই টুইন ফ্লেম জার্নির এই সম্পর্ক আনব্রেকেবল, এই সম্পর্ক কোনো দিন ভাঙবে না, এ এনার্জেটিক্যালিভাবে লাইফ টাইম জুড়ে থাকবে। হ্যাঁ না, এ হচ্ছে জিন্দেগিকে সাথ ভি আর জিন্দেগিকে বাঁধ ভি, এই সেরকম টাইপের। জীবনে যখন আছে জুড়ে আছো, জীবন না যখন থাকবে না, যখন সোল, দুটো সোল একসাথে একদম কানেক্ট হয়ে যাবে, যখন এই এই কার্মিক ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যাওয়া যাবে, ঠিক সেই রকম যে এই এই সম্পর্ক অ্যাকচুয়ালি এমনই, এই সোল কানেকশান, এ বডির সঙ্গে কোনো লেনা দেনা নেই। এই ব্যক্তি হচ্ছে মানে তোমার মাস্কুলানে মনে হয়েছে যে এই সম্পর্ক পুরো ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, এই জন্য মানসিক একটা আঘাত ফিল করাচ্ছে, তোমাকে ভালোবাসে খুব, সেটা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে এই ব্যক্তি। এখন প্রচুর রাগ ইগোর মধ্যে রয়েছে, দূরত্বে রয়েছে, এবং খুব গিল্টি হচ্ছে যে হয়তো খুব খারাপ কিছু ঘটিয়ে দিয়েছে তোমার সঙ্গে, পারিবারিক কোনো ইস্যুর কারণে হতে পারে যে দুজনে আলাদা হয়ে গেছো, বা সেই জন্য সে কিছু একটা খারাপ তোমার সঙ্গে ঘটিয়ে দিয়েছে, তার জন্য তার এতটা অশান্তি, বা হচ্ছে তার শেষ মনে হচ্ছে যে আর হয়তো এখানে কিছু হবে না, সম্ভব নয়, এরকম ফিল করাচ্ছে। আমি দেখব কি করা উচিত আজকের দিনে, যে ডিভাইন ফেমিনাইন তোমার কি করা উচিত। তোমাকে বলা হচ্ছে তুমি অপেক্ষায় যে রয়েছো সেখান থেকে তুমি বেরিয়ে যাও এবং তুমি নিজের উপর ফোকাস করো। একাধিক ব্লকেজ রয়েছে এই সম্পর্কে, ব্লকেজ মানে প্রচুর ব্লকেজ ক্রিয়েট হয়, সব সময় কিছু না কিছু ট্রিগার, কিছু না কিছু এক্সাম তোমার জন্য রেডি থাকছে, তো সবগুলোকে তুমি ফাইট করে বেরিয়ে যেতে পারবে, সে ক্ষমতা তোমার রয়েছে। ফাইট করলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমার ক্ষমতা রয়েছে। তুমি যদি ভয়ে পিছিয়ে যাও তাহলে বিষয়টা কিন্তু লেট হয়ে যাবে, ঝুলে যাবে এবং স্টক হয়ে যাবে একটা জায়গাতে। তার জন্য কিন্তু ফাইট করে বেরিয়ে যেতে হবে। ওকে হয়ে গেছে, ওকে এই রকম আবার নেক্সট। হ্যাঁ না, তুমি পরের দিকে এতটা তোমার হ্যাবিট হয়ে যাবে, তুমি কিছুদিন ফ্রি থাকলে মনে হবে আমার ঈশ্বরাল্লাহ কি আমাকে ভুলে গেছে, এই জিনিসটা কিন্তু তোমার চলে আসবে যখন তুমি অনেকটা এগিয়ে যাবে এই জার্নিতে। তো আজকে তোমার প্রচুর চাপ মনে হচ্ছে, তোমাকে বলা হচ্ছে যে এই জায়গা থেকে পেছনের দিকে নয়, সামনের দিকে দেখো। ওকে যা হওয়ার হয়ে গেছে, এখানে স্টপ, আবার নতুনভাবে জীবনকে সামনে এগিয়ে যাও, কারণ তোমার মধ্যে সব কিছু রয়েছে, নিজের উপর ফোকাস করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে আপারে কি চলছে, আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? আজকে তুমি হয়তো পরিবার নিয়ে, গতকালও সম্ভবত এই পারিবারিক ইস্যু রয়েছে তোমার, যে পরিবার নিয়ে তুমি একটু চাপের মধ্যে, বা পরিবার নিয়ে একটা ঝামেলা মনে হচ্ছে, কি তোমাদের সম্পর্কে পারিবারিক ইস্যুর জন্য হয়তো এতটা সংশয় তৈরি হয়ে গেছে, কি একটা দূরত্ব বেড়ে গেছে, সেই ইস্যুটা কিন্তু এখনও তোমার মনের মধ্যে ঘুরে যাচ্ছে, বা পরিবারে কিছু একটা ট্রিগার তোমার এসেছে, তার জন্য তোমরা যারা বিশেষ করে বিবাহিত, তোমাদের পারিবারিক ইস্যুটা এই মুহূর্তে একটু জোরালো রয়েছে, যেটাকে হিল করতে তুমি পারছো না, এবং সেইগুলো নিয়ে তুমি চিন্তিত যে কোন দিকে আমি যাব, এই রকম একটা সংশয় রয়েছে, একটা আইসোলেট ফিল করাচ্ছে আজকে। তুমি খুবই ভালোবাসো তোমার মাস্কুলাইনকে একটা বাচ্চার মতো, হ্যাঁ না, নিজেকে ব্যালেন্স করছো। তোমরা বিশেষ করে যারা বিবাহিত আপার স্টেজে রয়েছে, তোমাদের কিন্তু আজকে একটু চাপ ফিল করাচ্ছে, ফ্রি নিজেকে করার চেষ্টা করছো নেগেটিভ এনার্জির কাছ থেকে। ডার্ক নাইট অফ দ্য সোল একটা ফিল করাচ্ছে তোমাকে, কিন্তু হতে পারে তুমি মাস্কুলাইন এনার্জিকে ক্যাচ করছো। এই যে পারিবারিক ইস্যু, তোমার পরিবার থেকে যদি কোনো কিছু না থাকে, তুমি শিওর থাকো এই বিষয়গুলো তুমি কেবলমাত্র টেলিপ্যাথিক্যালি কানেকশানের জন্য সব তুমি মাস্কুলাইনকে ক্যাচ করে নিচ্ছ। নিজের এনার্জিকে লক করো ফ্রেন্ড, এবং নিজের অরাকে ক্লিন করো, আর কোনোভাবে এনার্জি ব্যক্তিকে সেন্ড করার দরকার নেই, হিলিং সেন্ড করো কিন্তু এনার্জি নয়, এবং নিজেকে স্ট্রং তুমি রেখেছো বা রাখার আপ্রাণ চেষ্টা করছো। তুমি ভালো করে জানো তুমি কিং বা তুমি কুইনের পাওয়ারে রয়েছো, আর এত কিছু তোমার কিছু ব্যাপারই নয়, এবং তুমি অনেক সময় বুঝতে পারছো যে আমার তো এসব কিছু নয়,
হ্যাঁ না? এই এনার্জিগুলো কার সেগুলোও তুমি বুঝতে পারছো না, বা মাঝে, মাঝে তোমার মনে হয় যে এটা আমার সঙ্গে হচ্ছে কি, এটা আমার মাস্কুলিনের এনার্জি? এইরকম বিষয়গুলো চলে আসছে এবং তুমি মাঝে, মাঝে ডাউটেও চলে যাচ্ছ যে সত্যি আমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছি তো, নাকি অন্য কিছু? কারণ এই যে বিষয়গুলো তোমার থিঙ্কিং যেগুলো আসছে এগুলো সব বেশিরভাগই মাস্কুলাইনের ফ্রেন্ড। তার জন্যই তুমি কিন্তু এরকম হেভি একটা তোমার ফিল করেছে। পারিবারিক বিষয় নিয়ে যদি দুশ্চিন্তার মধ্যে থাকো, অথচ কোনো এনার্জি তোমার পরিবারে সেরকম কিছু নেই যেটা নিয়ে চিন্তা করার মতো, তো তোমার কিন্তু মাস্কুলাইন এনার্জি তুমি ক্যাচ করছো এবং পারিবারিক একটা ইস্যু তোমাদের কিন্তু আজকে ভাবাচ্ছে। আমি দেখব যে মাস্কুলাইন সংশয়ের মধ্যে রয়েছে, কনফিউশনে রয়েছে, সম্পর্ক স্লো, ডিস্টেন্সে তোমরা রয়েছো অনেকেই এবং এই ব্যক্তির ওভার থিঙ্কিং করছে এই সময়, আর কোনো অ্যাকশান নেই, একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছে। আর এই ব্যক্তির কিন্তু ব্যাক অফ মাইন্ডে ইমোশান ওভারফ্লো করছে, আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির। তোমাদের সম্পর্কে কোনো লেডির ভূমিকা থাকতে পারে মাস্কুলাইনের উপরে এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ হতে পারে, রিসেন্ট হতে পারে প্রয়োগ। প্রচুর হার্টব্রেকের মধ্যে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে নিজের লাইফকে নিয়ে এবং নিজের পাওয়ারকে জানার চেষ্টা করছে মাস্কুলাইন এবং নিজের পাওয়ারে থাকারও চেষ্টা করছে মাস্কুলাইন। সে মেল ফিমেল যে কেউ হতে পারে, অবশ্যই নিজের সেলফ লাভ করার চেষ্টা করছে, কারণ হার্টব্রেকটা পেয়েছে তার ফ্যামিলির দিক থেকে এই ব্যক্তি হার্টব্রেকটা পেয়েছে ফ্রেন্ড, এবং কেরিয়ারের উপর ফোকাস করছে এই ব্যক্তি এই সময়। একটা হার্টব্রেক এই ব্যক্তি রিসেন্ট পেয়েছে, একটা পরিবারের কাছ থেকে, কি পরিবারে কোনো লেডির সম্পর্কে জেনেছে, কি পরিবারে কোনো কার্মিক কারোর সম্পর্কে হিডেন বিষয় বেরিয়ে চলে এসছে, যেখানে প্রচুর পরিমাণে পেন পেয়েছে, সেইটা নিয়ে কষ্ট পায় এই ব্যক্তি যে এই লেডির জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল। আর সেই লেডি এর উপরে পুরো হাবি রয়েছে, কোনোভাবে সেখান থেকে নিজেকে বের করতে পারছে না এবং নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছে, নিজের মতো লাইফ কাটানোর চেষ্টা করছে। এই ব্যক্তি ডিটাচ করে নিয়েছে এবং স্যাড হয়ে আছে এবং দূরত্ব বাড়াচ্ছে মানুষের থেকে, আর নিজের কেরিয়ার উপর ফোকাস করছে এই সময় মাস্কুলাইন। আজকে মাস্কুলাইন কিন্তু এরকম চাপের মধ্যে রয়েছে বেশ আপার স্টেজে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আপার স্টেজে যে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন রয়েছে, কি করা উচিত? ভালোবাসো, নিজেকে ভালোবাসো ফ্রেন্ড, ভালোবাসো। বেশ পজিটিভ কার্ড, এটাই তো হয়, সব কিছু শেষ হয়ে আবার দেখবে নতুন করে শুরু। এই যে জার্নি কখনো তোমাকে হিমালয়ের চূড়াতে নিয়ে চলে যাবে, কখনো মারিয়ানার খাদে গিয়ে ফেলে দেবে, এই জিনিসটা হতে থাকে ফ্রেন্ড। টুইন ফ্লেম জার্নিতে দেখবে সব কিছু শেষ, তারপর দেখবে আবার 2 ঘন্টা পর নতুন করে কিছু শুরু হয়ে গেছে। এই জিনিসটাই হতে থাকে এই জার্নিতে, তাই এতটা পেনফুল, তাই এতটা খুশির, তাই এতটা একটা ইনস্ট্যান্ট ফিল করায়, বা তাই এতটা চোখের জলও ফেলায়, অনেক শেখায়, জানায়, বোঝায়। কারণ কি, তোমার লাইফ পারপাস থাকে, তোমার সোল পারপাস থাকে, তাই না? তো আজকে এত কিছু, দুজনে কেউ ভালো অবস্থাতে নেই তোমরা, তারপরও দেখো লাভ, গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, দুজনের ব্যাক অফ মাইন্ডে এই বিষয়টা চলছে, যেটা নিয়ে ভাবতে গেলে তোমারও খুশি ফিল হয়, এই ব্যক্তিরও খুশি ফিল হয়, হ্যাঁ না ফ্রেন্ড? সব কিছু চলছে, ঝড় হচ্ছে পুরো বাইরে, ভেতরে ঘরে বসে বসে একটা খুশির স্বপ্ন দেখা যেমন হয়, ঠিক একই রকম এই জিনিসটাই হয়েছে, যে দুজনের লাইফে এখন পুরো উথাল পাথাল পরিবেশ, কিন্তু ভেতরে দেখো একে অপরের প্রতি লাভ। এটাই হয়, এটাই তো কেবল টুইন ফ্লেম জার্নিতে হয়ে থাকে, জানো ফ্রেন্ড? তো তোমাকে বলা হয়েছে যে গিভ অ্যান্ড টেক, এই ব্যক্তির সঙ্গে যদি কমিউনিকেশান হয়, তো তুমি তাকে বোঝার চেষ্টা করো, সেও যেন তোমাকে বোঝার চেষ্টা করে, এবং নিজেকে ভালোবাসো, নিজের পাওয়ারে থাকো, আর এই ব্যক্তিও যেন তার নিজের পাওয়ারে থাকে এবং একে অপরের জন্য, এটা খুব ভালো করে বুঝে যাও। ঠিক আছে ফ্রেন্ড? তো এই তোমার রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।